একদিন বল্টু কল সেন্টারে কল দিয়ে বলল, হ্যালো, কল সেন্টার থেকে বলেছেন? তখন কল সেন্টার থেকে একটা মেয়ে বলল, জি স্যার বলছি। তখন বল্টু বলল, আমার আপনার থেকে কিছু জানার ছিল। তখন কল সেন্টারের মেয়েটি বলল, অনুগ্রহ করে আপনার সমস্যাটি আমাকে জানান স্যার। তখন বল্টু বলল, আমি একটু আগেই মোবাইলে 54 টাকা তুলেছি। তখন কল সেন্টারের মেয়েটি বলল, আচ্ছা স্যার, তো এখানে সমস্যা কোথায়? তখন বল্টু বলল, সমস্যা তো ওখানেই। মেয়েটি বলল, কি সমস্যা? বল্টু বলল, 54 টাকায় 2 GB এমবি পাওয়া যায়, কিন্তু আজকে আমি এমবি পেলাম না কেন? তখন মেয়েটি বলল, কারণ 54 টাকায় নয়, এখন 57 টাকায় 2 GB এমবি পাওয়া যায়। তখন বল্টু বলল, মানে কি এসবের? আমি তো 1 বছর আগে 54 টাকায় 2 GB এমবি কিনেছি। তখন মেয়েটি বলল, স্যার 1 বছর আগে যেই অফার ছিল কিন্তু এখন নেই। তখন বল্টু বলল, আমি তাহলে এখন কি করব? তখন মেয়েটি বলল, আপনি আরো 10 টাকা তুলে নিন মোবাইলে, তারপর 2 GB এমবি কেনার কোড ডায়াল করলেই আপনি এমবি পেয়ে যাবেন। তখন বল্টু বলল, আরো 10 টাকা? তখন মেয়েটি বলল, জি স্যার। তখন বল্টু বলল, এই মগের মুল্লুক নাকি? হ্যাঁ। তখন মেয়েটি বলল, দুঃখিত, আমি আপনার কথাটি বুঝতে পারলাম না স্যার। তখন বল্টু বলল, আরে আমি এখন 10 টাকা তুলবো, তারপর 2 GB এমবি কিনবো, তখন আমার মোবাইলে 7 টাকার অবশিষ্ট থাকবে। আমি ডাটা অন করে এমবি ফুরাবো, এক সময় আমার সব এমবি ফুরিয়ে যাবে, তখন ডাটা অন থাকার ফলে আমার মোবাইলের অবশিষ্ট 60 টাকাও আপনারা কেটে নিবেন। সেটা টের পেয়ে আমি তাড়াতাড়ি ডাটা অফ করব, কিন্তু ততক্ষণে আমার মোট 64 টাকা আপনারা খেয়ে নিবেন। বলি, আপনারা কি রাক্ষস? 54 টাকায় খেয়ে পেট ভরে না, আর 10 টাকা বেশি খেতে চান? হ্যাঁ। বল্টুর এসব কথা শুনে কল সেন্টারের টাকা মেয়েটার অবস্থা করুণ থেকে আরো বেশি করুণ হয়ে গিয়েছে। বেচারি থম মেরে টেলিফোন কানে নিয়ে বসে আছে। তৎক্ষণাৎ বল্টুর চিৎকারে মেয়েটা লাফিয়ে উঠলো। আশেপাশের সব কলিগ বিস্ময়কর চাহানি দিয়ে দেখছে। তখন কল সেন্টারের মেয়েটা কোনো রকম বল্টুকে বলল, স্যার এটাতে আমাদের কোনো হাত নেই, আপনি অযথা রাগ করছেন। কথাটা শুনে বল্টু সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠলো আর বলল, এই বেডি, ওই আপনার সাহস তো কম না, আমাকে আপনি ভুলভাল বুঝাবেন আর আমি সেটা মেনে নিব? হ্যাঁ, কাবি নেই। তখন মেয়েটা বলল, স্যার শান্ত হন, আপনি তাহলে এক কাজ করেন, 35 টাকা দিয়ে 1 GB এমবি কিনুন, তাহলে আপনাকে আর বাড়তি টাকা তুলতে হবে না। তখন বল্টু বলল, ও আচ্ছা, মানে বাড়তি 10 টাকা খেয়ে আপনাদের পেট ভরবে না। এখন যদি আমি 35 টাকা দিয়ে 1 GB এমবি কিনি, তাহলে আমার মোবাইলে অবশিষ্ট থাকবে 19 টাকা। তারপর আমার 1 GB এমবি ফুরিয়ে গেলে আপনারা আমার অবশিষ্ট 19 টাকাও খেয়ে ফেলবেন। আমাকে দেখে কি আপনার এতটা গাদা মনে হয়? বল্টুর এমন কথা শুনে মেয়েটির অবস্থা এমন, ছেড়ে দে মা, খেতে পাচ্ছি। মেয়েটা এখন কি জবাব দিবে সেটাই ভাবছে, ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। মেয়েটা হাফ ছেড়ে বাঁচলো, এই ভেবে একটা শ্বাস ফেলতে ফেলতেই আবার টেলিফোন বেজে উঠলো। মেয়েটি অন্য কোনো কাস্টমার ভেবে কলটা রিসিভ করতেই বল্টু চিল্লিয়ে চিল্লিয়ে বলে উঠলো, এই বেয়াদব মহিলা, তুই আমারে আগে কইতে পারিস নাই যে তোদের সাথে কথা বলতে গেলে মোবাইলের টাকা কাটিস তোরা? হাটাসের দল, রাক্ষসের দল, তোদের জন্য আমার 18 টাকা 43 পয়সা উদাও হয়ে গেছে। তোকে তো আমি কাঁচা চিবিয়ে খাবো। তুই থাক কল সেন্টারে, আমি এক্ষুনি আসতেছি। আজ তোদের কল সেন্টারে আমি ভেঙ্গেই ফেলবো। কথাটা বলেই বল্টু খট করে কল কেটে দিল। বেচারি মহিলা এখন ভাবছে, বাপরে, এই খাটাস পুলাটা যদি সত্যি সত্যি এখন এখানে চলে আসে, তাহলে তো আমি শেষ। আমার শাশুড়ি আম্মা আমার কাছে এসে করুণ স্বরে বললেন, বাবা জয়, তুমি তো অনলাইন সম্পর্কে অনেক কিছু জানো, তো আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেও। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললাম, আচ্ছা শাশুড়ি আম্মা, দিচ্ছি। নিজের মোবাইল নাম্বার ইউজ করে একটা জিমেল খুললাম, তারপর ফেসবুক ফার্স্ট নেম দিতে যাব, এমন সময় উনি বললেন, বাবা নাম কি দিচ্ছ? আমি বললাম, কেন মা, আপনার ভোটার আইডি কার্ডের নামই তো দিচ্ছি, আসমা বেগম। উনি বললেন, না না, এই নাম দিও না বাবা। চোখ কপালে তুলে বললাম, তো কি নাম দিব মা? তিনি বললেন, সুন্দর দেখে নাম দেও, যেন নাম দেখেই সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। আমি অঙ্কে কাঁচা, তবুও ক্যালকুলেশনে নেমে গেলাম, কেমন নাম দিলে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে পারে। বহুত কষ্টে ঠিক হলো, প্রিন্সেস আসমা। প্রিন্সেসটা শাশুড়ির অনুরোধে অ্যাড করতে হলো। এবার বিবাদ বাজলো বয়স নিয়ে। তিনি তার অরিজিনাল বয়স কোনোভাবেই দিবেন না। 1972-এর জন্ম, কিন্তু এত বয়স জানলে কেউ পুষ্টে ভালো কমেন্ট করবে না। আমি অসহায় ভঙ্গিতে বললাম, এমন কিছু না মা, এত কিছু কেউ দেখে না। তিনি বললেন, তোমাকে কে বলেছে? পাশের বাসার বাবির 50-এর কাছাকাছি বয়স, উনার ফেসবুকের বয়স 27। আমাকে দেখিয়েছে সবাই তার পোস্টে সুন্দর সুন্দর কমেন্ট করে, বিউটিফুল, নাইস এসব লিখে। তুমি বয়স কমিয়ে দেও। আমি ডুব গিলে জিজ্ঞেস করলাম, মা কত বয়স দিব? তখন তিনি বললেন, 26 দেও। আমার চোয়াল ঝুলে পড়লো, নিজের বয়সই তো 28, তবুও বাধ্য হয়ে শাশুড়ি মায়ের বয়স 26 দিতে হলো। বয়স মাথায় রেখে স্কুল কলেজ ইত্যাদি অ্যাবাউটে দেওয়া হলো, ওয়ার্কে দেওয়া হলো পাপ্পাস প্রিন্সেস। এবার প্রোফাইল পিকচারের পালা। মনে মনে চিন্তা করছি, অন্য কোনো মেয়ের ছবি অ্যাড করতে বলে নাকি। নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমে আছে আমার। শাশুড়িকে দেখেও কিছুটা চিন্তিত মনে হচ্ছে।
তখন তিনি বললেন, ছবি সুন্দর না হলে তো লাইক পড়বে না বাবা, তাই না? আমি উদাস কণ্ঠে বললাম, জি মা। গভীর চিন্তায় আছেন আমার শাশুড়ি আম্মা। হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠলেন, বাবা, ইউকেম মেকআপ নাকি কি জানি আছে একটা, ওটা মোবাইলে নামিয়ে দেও। আমার মাথা চরকির মতো ঘুরছে। কাপা হাতে প্লে স্টোর থেকে অ্যাপটা নামিয়ে দিলাম। শাশুড়ি আম্মা খুশি মনে এবার মোবাইল হাতে তার ঘরে চলে গেলেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। রাতে আমি আর আমার বউ মোবাইল গুতাচ্ছি, বউও মোবাইল গুতাচ্ছে। হঠাৎ চোখ দুটো গুলালু বানিয়ে আমাকে জিজ্ঞেস করলো, এই জয়, মাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে কে? আমার বউয়ে মোবাইলটা হাত থেকে পড়ে গেল। মোবাইলটা আবার তুলে হাতে নিয়ে বললাম, কেন, কি হয়েছে? সে তার ফোন আমার দিকে এগিয়ে দিল। দেখলাম শাশুড়ি আম্মা তার মেয়েকে রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমিও তার আইডিতে তাড়াতাড়ি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। ডিপিতে ভালো মতো চোখ পড়লেই চুক্কু চরক গাছ, চোখে আইলাইনার, টুটে লিপস্টিক দেওয়া এক যুবতীর ছবি। তাতে 200+ লাইক, 60+ কমেন্ট। এর মধ্যে একটা কমেন্ট এমন, তুমি সুন্দর, তাই চেয়ে থাকি, একই মোর অপরাধ। শাশুড়ি আম্মার রিপ্লাই, খুঁজে পাবে না গো মোর মতো সুন্দরী, ভেঙ্গে ফেলো দৃষ্টির বাঁধ।